গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের 5 নম্বর ক্লাস করতে যাচ্ছি। এই অধ্যায়ে এর আগে 4টা ক্লাস কিন্তু আমরা করে ফেলছি। এই অধ্যায়ের যে যে নিয়মের অঙ্কগুলা আছে আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলাই কিন্তু করে ফেলছি। তো আজ আমরা দেখো এখানে একটা অঙ্ক আমরা লিখছি, এ প্লাস 3x⁴n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে বি 21/2 bx ও 189/4 bx² হলে এ বি ও এন এর মান নির্ণয় করো। এই যে এ, তারপরে এখানে যে বি দেওয়া আছে, এই বি এর মানটা আর এন এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে বলছে প্রথম তিনটি পদ যথাক্রমে। তো কোনো একটা রাশির বিস্তৃতিতে আমরা জানি, কোনো একটা রাশির বিস্তৃতিতে আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছি যে কোনো একটা রাশির বিস্তৃতিতে প্রথম পদ বা এটাকে লেখা যায় হচ্ছে 0+1তম পদ, এটা হচ্ছে প্রথম পদ। আর দ্বিতীয় পদ বা এটাকে লেখা যায় হচ্ছে কি 1+1তম পদ। আর তৃতীয় পদ বা এটাকে লেখা যায় হচ্ছে 2+1তম পদ। দেখো এটা এটা এই তিনটাকে আমরা প্রথম পদ 0+1তম পদ, দ্বিতীয় পদ 1+1তম পদ এবং তৃতীয় পদ 2+1তম পদ, এই তিনটাকে আমরা কিন্তু r+1তম পদ আকারে নিয়ে আসছি। r+1তম পদ আমরা এই r+1 ফরম্যাটে নিয়ে আসলাম। দেখো তার মানে এখানে r এর মান হচ্ছে 0 প্রথম পদে আমরা জানি, দ্বিতীয় পদে r এর মান 1 এবং তৃতীয় পদে r এর মানটা হচ্ছে 2। ওকে, তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ, তার মানে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তাহলে প্রথম পদ বি, দ্বিতীয় পদ 21/2 bx আর তৃতীয় পদ হচ্ছে 189/4 bx²। তাহলে প্রথম পদ আমরা বের করব, বের করার পরে ওইটা ইকুয়াল টু বি লিখব। তারপরে দ্বিতীয় পদ বের করব, বের করার পরে ওইটা ইকুয়াল টু আমরা এটা লিখব। আর তৃতীয় পদ বের করব, বের করার পরে এটা ইকুয়াল টু আমরা এটা লিখব। ওকে, তাহলে দেখো এ প্লাস 3x এর বিস্তৃতিতে এর a+3x⁴n এর বিস্তৃতিতে প্রথম পদ বা 0+1তম পদ ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো এটা হচ্ছে এন সি, এখানে আর এর মান 0, তাহলে এন সি 0, এখানে হচ্ছে a⁴n−0, তারপরে হচ্ছে x⁴0, এখানে x মানে হচ্ছে এখানে কি 3x, তাহলে 3x⁴0। দেখো এনসিআর a⁴n−r x⁴r, এটা হচ্ছে r+1তম পদের সূত্র আমরা জানি। তো দেখো এখানে আমরা লিখব, এখানে প্রথম পদ দেওয়া আছে হচ্ছে বি, তাহলে আমরা এখানে লিখতে পারি বি ইকুয়াল টু nc0 এর মানটা হচ্ছে 1। দেখো আমরা জানি যে হচ্ছে সামথিং c0, দেখো 4c0 এটা ইকুয়াল টু 1, অথবা আমরা n এর মান যাই হোক না কেন, দেখো 5c0 এটা ইকুয়াল টু 1 আমরা জানি, মানে সামথিং c0 ইকুয়াল টু 1, তাই না?
তো এন এর মান যাই হোক না কেন এন সি জিরো ইকুয়াল টু ওয়ান আমরা জানি, তাহলে এখানে এ টু দি পাওয়ার এন আর থ্রি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে আমরা বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন পাই, এটা হচ্ছে আমরা 1 নাম্বার দিব। তারপরে দেখো দ্বিতীয় পদ বা কি 1 প্লাস 1তম পদ, 1 প্লাস 1তম পদ ইকুয়াল টু আমরা কি লিখব 1 প্লাস 1তম পদ। দেখো এন সি এখানে আর এর মান কিন্তু 1, তাহলে এন সি 1 is a to the power n minus 1 a to the power n minus 1 3x to the power 1 সূত্র হচ্ছে কি NCR a to the power n minus r x to the power r। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো এই NC1 এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 a to the power n minus 1 আর 3x to the power 1 equal to 3x। ওকে, তো আমরা জানি এই দ্বিতীয় পদ যেটা দেওয়া আছে হচ্ছে 21/2 bx, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কি 21/2 bx। তাহলে দেখো এখানে দ্বিতীয় পদ দেওয়া ছিল হচ্ছে 21/2 bx, তো সেই দ্বিতীয় পদটি আমি এখানে বসালাম 21/2 bx, তাহলে 21/2 bx ইকুয়াল টু এখানে দেখো এই ফ্যাক্টরিয়াল n কে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে আমি লিখতে পারি যে ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এটাকে আমি ফ্যাক্টরিয়াল n কে ভেঙে আমি এটা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর নিচে আমার আছে হচ্ছে ফ্যাক্টরিয়াল 1 ইকুয়াল টু 1 আর n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। ওকে, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3x। তাহলে এখন দেখো এই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আমরা কেটে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে এখানে দেখো x আছে আর এখানে x আছে, এই দুইটা xও আমরা উঠাই দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 21/2 b ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3। তাহলে এখানে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর এখানে হচ্ছে n মাইনাস 1, এই দুইটা কেটে যায়, তাহলে আমাদের থাকে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3, এই যে x আর x উঠাই দিলাম। ওকে, তাহলে এখন দেখো 3 এই সাইডটাকে আগে লিখলাম 3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 21/2 ইন্টু b, 3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 21/2 ইন্টু b, এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার। এখন দেখো তৃতীয় পদ, দেখো তৃতীয় পদ বা আমরা লিখতে পারি হচ্ছে 2 প্লাস 1তম পদ ইকুয়াল টু n সি আর, এখানে আর এর মান হচ্ছে 2, তাহলে n সি আর এ টু দি পাওয়ার n মাইনাস আর মানে n মাইনাস 2x টু দি পাওয়ার x মানে হচ্ছে এখানে 3x, তাহলে x টু দি পাওয়ার r। সূত্র হচ্ছে n সি আর, এখানে আর এর মান হচ্ছে 2, n সি আর এ টু দি পাওয়ার n মাইনাস আর আর হচ্ছে x টু দি পাওয়ার r। ওকে, তাহলে এখানে দেখো দেওয়া আছে 3 নাম্বার পদ, এখানে দেওয়া আছে হচ্ছে 189/4 bx স্কোয়ার, তাহলে আমরা ওইটা বসাবো 189/4 bx স্কোয়ার, এটা হচ্ছে তৃতীয় পদ দেওয়া আছে। তো এটা ইকুয়াল টু দেখো এখানে nc2 এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ফ্যাক্টরিয়াল n
বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, আমরা এটা পাই। দেখো সূত্রটা হচ্ছে কি, এন সি আর এর সূত্র ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, ওকে, ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, আর হচ্ছে এখানে 3কে স্কোয়ার করলে হয় 9 আর এক্স স্কোয়ার, ওকে। তো এখন দেখো আমরা কিন্তু এই যে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার উভয় সাইড থেকে উঠাই দিতে পারি, তাহলে আমরা পাই 189/4, 189/4 বি ইকুয়াল টু, দেখো এই এনটাকে যদি আমি ফ্যাক্টরিয়াল এনকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল এনকে ভাঙলে আমি এটা পাই এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল, ওকে। তো নিচে আছে হচ্ছে আমার ফ্যাক্টরিয়াল টু আর এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল, এখানে আছে এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু 9 এক্স স্কোয়ার উভয় সাইড থেকে উঠিয়ে দিলাম, তাহলে আমরা হচ্ছে এই অংশটুকু পাই, ওকে। তো এখন দেখো এখান থেকে আমরা এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাই 189/4 বি, 189/4 বি ইকুয়াল টু এন, এখানে হচ্ছে এই 9টা আগে লিখলাম 9 এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু, 2কে ফ্যাক্টরিয়াল করলে আমরা 2 পাই ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, ওকে। দেখো এখানে 9 এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এই যে ফ্যাক্টরিয়াল টু, এটাকে ফ্যাক্টরিয়াল করলে 2 পাই আমরা, তাহলে 2 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, ওকে। এটাকে আমরা লিখবো হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন দেখো এখন হচ্ছে এই 1, 2 এবং 3 এই 3টা সমীকরণ সমাধান করলে আমরা এ বি ও এন এর মানটা পাবো। দেখো আবারও বলছি, এখন আমরা যদি এই 1, 2 এবং 3 নম্বর সমীকরণ, এই 3টা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমরা অবশ্যই এ বি এবং এন এর মানটা আমরা বের করতে পারবো, ওকে। তাহলে এখন আমরা সমাধান করব। দেখো আমাদের 1 নম্বর সমীকরণ ছিল হচ্ছে, এখানে একটু লিখে রাখি, আমাদের 1 নম্বর সমীকরণ ছিল বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। আর আমাদের 2 নম্বর সমীকরণ ছিল হচ্ছে 3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু 21/2 বি, এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। 3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু 21/2 ইন্টু বি, এটা 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণ ছিল হচ্ছে আমাদের, দেখো 9n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস টু ইকুয়াল টু 189/4 বি, এটা ছিল হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। দেখো 3 নম্বর সমীকরণ ছিল হচ্ছে 9n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস টু ইকুয়াল টু 189/4 বি, এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। আমরা এই 3টা সমীকরণ সমাধান করে আমরা বির মানটা বের করব, আমরা এর মানটা বের করব এবং এন এর মানটা বের করব, ওকে। তো এখন দেখো তাহলে আমরা 2 নাম্বার হতে 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করে পাই, আমরা 2 নাম্বারকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করব। 2 নাম্বার ছিল হচ্ছে 3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান
ডিভাইডেড বাই নিচে হচ্ছে বি ইকুয়াল ইকুয়াল টু সরি নিচে হচ্ছে আমরা এ টু দি পাওয়ার এন লিখব, এন ইকুয়াল টু 21/2 বি ডিভাইডেড বাই বি। দেখো এটা হচ্ছে আমি 2 নম্বর সমীকরণটা লিখছি, 3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 21/2 ইন্টু বি, আর নিচে হচ্ছে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার n, তার মানে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু বি। আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলাম। তো এখন এখান থেকে আমরা পাই, দেখো এখান থেকে আমরা এখানে হচ্ছে 3n আর এখানে এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে কিন্তু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার n আর নিচে আমরা এ নিয়ে আসতে পারি। ওকে, আর এখানে আছে হচ্ছে নিচে আছে কি ইন্টু এ টু দি পাওয়ার n। দেখো আমি এই যে এ টু দি পাওয়ার n মাইনাস 1 এটাকে ভেঙে লিখছি এ টু দি পাওয়ার n বাই এ, এভাবে এখান থেকে এ টু দি পাওয়ার n মাইনাস 1কে ভেঙে এ টু দি পাওয়ার n বাই এ এই আকারে আমরা লিখতে পারি। তাহলে 3n বাই এ টু দি পাওয়ার n আর হচ্ছে এ টু দি পাওয়ার n বাই এ। ওকে, তো এখানে বি বি কেটে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 21/2। তাহলে এখান থেকে আমরা এ টু দি পাওয়ার n এ টু দি পাওয়ার n আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে 3n বাই এ, 3n বাই এ ইকুয়াল টু 21/2। দেখো এখান থেকে আমরা যদি আমরা n কে রেখে দিই তাহলে আসে হচ্ছে 21a বাই 6। তাহলে এখানে আমরা যদি আমরা n কে রাখি তাহলে n ইকুয়াল টু 21a বাই 6। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো n ইকুয়াল টু, অতএব n ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা হচ্ছে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে 7/2a। ওকে, আমরা n ইকুয়াল টু এটা পেয়েছি 7/2 ইন্টু a। এখন 3 নাম্বারকে আমরা 2 নাম্বার দ্বারা ভাগ করব, তাহলে 3 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করে পাই, 3 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করে পাই। তাহলে 3 নম্বর সমীকরণে আছে 9n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 2, 9n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 2। আর 2 নম্বরে যেটা ছিল 3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 189/4, 189/4 বি, আর 2 নম্বরে ছিল হচ্ছে 21/2 বি। ওকে, আমরা 3 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করলাম। তো এখন দেখো এখান থেকে আমরা একটু সহজ করে লিখতে পারি, আমরা উল্টিয়ে দিয়ে সহজ করে লিখতে পারি। তাহলে এখানে 9n ইন্টু n মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 2, 9n ইন্টু n মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, 3n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমরা জাস্ট ভাগ আকারে আছে, আমরা গুণ আকারে লিখলাম, ইকুয়াল টু, দেখো এখান থেকে বি বি কেটে যায়, তাহলে এখানে আসে হচ্ছে 189/4, 189/4 ইন্টু 2/21। ওকে, তো এখন দেখো এখান থেকে আমরা এই n কেটে দিতে পারি। তো আমরা এখানে যদি এই 3 দ্বারা 9কে কাটলে সেক্ষেত্রে আসে হচ্ছে 3 পাই, আমরা এই 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3 পাই। তো এখন আমরা লিখতে পারি, দেখো 3n মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই
টু ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এখানে হচ্ছে থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ডিভাইডেড বাই টু ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু, আমরা এখানে হচ্ছে টু থাকে আমাদের, তাহলে 189 ডিভাইডেড বাই 21 ইন্টু টু, তাহলে 21 ইন্টু টু, 21 দিয়ে যদি আমি 189কে কাটি তাহলে সেক্ষেত্রে আমরা 9 পাই। দেখো 9 1 9, 9 2 18, তাহলে 189কে যদি 21 দিয়ে ভাগ করো তাহলে এখানে আসে 9। এই টু আমরা উভয় সাইড থেকে উঠাই দিতে পারি। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি 3 ইন্টু এন মাইনাস ওয়ান, 3 ইন্টু এন মাইনাস ওয়ান, দেখো এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস টু ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 9। দেখো এখানে 3 ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 9। এরপরে দেখো এই থ্রিটাকে আমি নয়ের নিচে যদি নিয়ে আসি বা নয়ের নিচে চলে আসলে তখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে শুধুমাত্র থ্রি পাই আমরা। তাহলে এখানে দেখো আমরা এখানে এন মাইনাস ওয়ান, এই এন মাইনাস ওয়ানটাকে আমরা নিলাম, আর দুইটা এ থেকে যদি আমরা একটা এ নিই তাহলে সেক্ষেত্রে কি আসে এন মাইনাস টু মাইনাস এন প্লাস ওয়ান। দেখো ভাগাকারে থাকলে পাওয়ারে মাইনাস হয়, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস টু মাইনাস এন প্লাস ওয়ান। ওকে, আর এখানে হচ্ছে এই থ্রিটাকে আমি নাইনের নিচে নিয়ে আসলাম, 9/3। দেখো এখান থেকে আমি এই যে এ লাইনে চলে গেলাম, এখান থেকে আমি এখানে আসলাম, তাহলে আমরা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার, এখানে হচ্ছে এই এন আর এন, এই এন কেটে যায়, আর এখানে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে আসে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি, 9/3 ইকুয়াল টু থ্রি। তাহলে আমরা এখানে পাই, দেখো আমরা এখানে লিখতে পারি এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ, এই যে এ ইনভার্স, তার মানে হচ্ছে 1/a ইকুয়াল টু থ্রি। ওকে, দেখো তো এখান থেকে এই লাইন থেকে আমি যদি এখানে আসি, এই যে লাইনটা থেকে যদি আমি এই লাইনে আসি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এন মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি এ। এখন এই এন এর মানটা দেখো, এখানে আমরা এন এর মান বের করছিলাম 7a/2, এই যে এন এর মান বের করছিলাম আমরা 7a/2। এখন এই এন এর পরিবর্তে যদি এই মানটা আমরা এখানে বসাই তাহলে আমরা পাই হচ্ছে এটা। এরপরে হচ্ছে যদি আমরা এই লাইনে আসি, এন এর পরিবর্তে লিখবো আমরা 7a/2, তাহলে 7a/2 মাইনাস ওয়ান ইকুয়াল টু 3a। ওকে, তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবা, তো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হচ্ছে এ ইকুয়াল টু 2। ওকে, দেখো এখান থেকে যদি আমরা এটা এই সাইডে নিয়ে আসি তাহলে এটা ইকুয়াল টু 1, তারপর এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি হচ্ছে এ ইকুয়াল টু 2। দেখো এখন আমরা এ ইকুয়াল টু 2 বের করছি, আমাদের কিন্তু বের করতে হবে হচ্ছে এ বি ও এন এর মান, এ বি এবং এন এর মানটা আমাদের বের করতে হবে। আমরা কিন্তু অলরেডি এ ইকুয়াল টু 2 বের করে ফেলছি, আমরা 3 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করে আমরা এ ইকুয়াল টু 2 বের করছি। এখন এই এ ইকুয়াল টু 2 যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা এন পাবো। ওকে, তাহলে এন ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এ ইকুয়াল টু 2। এখন আমরা যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে যে এন ইকুয়াল টু 7 ইন্টু এ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2, তাহলে 7/2 ইন্টু এ, এর মান 2 হলে আমরা এই 2 2 কেটে যায়, তাহলে আমরা এন ইকুয়াল টু পাই হচ্ছে 7। ওকে,
আর আমাদের দেখো এক নম্বর সমীকরণ ছিল হচ্ছে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। এক নম্বর সমীকরণ ছিল হচ্ছে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, তাই না? তো বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এখানে যদি আমরা এ এবং এন এর মানটা বসাই তাহলে কিন্তু আমরা বির মানটা পাই। তাহলে এর মান হচ্ছে আমাদের 2 আর এন এর মান হচ্ছে 7। তাহলে বি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7, তাই না? তো 2 টু দি পাওয়ার 7 যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 128। 2 টু দি পাওয়ার 7 যদি আমরা বের করি তাহলে ইকুয়াল টু আসে হচ্ছে 128। ওকে, তাহলে আমরা হচ্ছে এ বি এবং এন এর মান, এ বি এবং এন এর মান আমরা কি বের করলাম? এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 128 বা 2 টু দি পাওয়ার 7, আর এন এর মান হচ্ছে 7। ওকে, আচ্ছা। তো দেখো আমরা প্রথম থেকে অঙ্কটা আমি তোমাদেরকে আরও একবার একটু বলি। দেখো দেখো এ প্লাস 3x টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে বি 21/2 bx ও 189/4 bx স্কোয়ার হলে এ বি ও এন এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা এ প্লাস 3x টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে দেখো আমরা প্রথম পদ, যেহেতু প্রথম তিনটা পদ, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে প্রথম পদ ইকুয়াল টু আমরা এই সমীকরণ পেয়েছি। তারপরে দ্বিতীয় পদ তার মানে হচ্ছে 1 প্লাস 1তম পদ, দ্বিতীয় পদ ইকুয়াল টু আমরা এই সমীকরণটা পেয়েছি। আর তৃতীয় পদ তার মানে 2 প্লাস 1তম পদ, এটা ইকুয়াল টু আমরা এই সমীকরণটা বের করলাম। এখন এই তিনটা সমীকরণ 1, 2 এবং 3, 1, 2, 3 এই তিনটা সমীকরণ আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে এই যে আমি এখানে লিখছি 1, 2 এবং 3টা সমীকরণ, দেখো। তো এই তিনটা সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমি প্রথমে 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করে আমি n ইকুয়াল টু এটা পেয়েছি। এরপরে 3 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করে আমি ডিরেক্ট এখানে দেখো এর মানটা বের করলাম। এই এর মানটা যদি এখানে বসাই তাহলে আমরা n এর মানটা পাই। আর এই a এবং n এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসাই, যেটা ছিল হচ্ছে b ইকুয়াল টু এ টু দি পাওয়ার n, এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল b ইকুয়াল টু এ টু দি পাওয়ার n, এই যে আমি এখানে লিখছি। তাহলে এখানে a এবং n এর মানটা যদি আমি বসাই তাহলে সেক্ষেত্রে আমি b এর মানটা পাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় প্রত্যেকে নিয়মিত পড়াশোনা করবে মনোযোগ সহকারে, কারণ তোমরা কিন্তু এখন সেকেন্ড ইয়ারের প্রায় মাঝামাঝি সময়ে চলে আসছো, প্রায় লাস্টের দিকে। তোমাদের ফার্স্ট ইয়ারের কোর্সগুলো কিন্তু এরপরে পড়া লাগবে। সো এখন একদমই ফাঁকিবাজি করবে না, সবাই নিয়মিত বাসায় পড়াশোনা করবে। ওকে, ধন্যবাদ সবাইকে।